সাকিবের সঙ্গে আবারও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরি। ঢাকায় ছবির আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি গোলি সিনেমায় সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ব্যাপক আলোচিত হন তিনি। বিশেষ করে পূজা সাকিবের প্রেমের গুঞ্জন চাউর হয়। এই প্রেমের ইস্যুতে সাকিব কিছু না বললেও মুখ খুললেন পূজা। পোড়ামন দুই খ্যাত নায়িকা বলেন, আর কাজ করতে গেলে প্রেমের গুঞ্জন থাকবেই। সাকিব খানের সঙ্গে কাজ করলে আপনারা জানবেন। পূজা আরো বলেন, আগামী সব চরিত্র আমার স্বপ্নের চরিত্র হবে, কারণ আমি আগেই বলেছি পছন্দ না হলে কোনো সিনেমা করব না। আমি কাজের সংখ্যা বাড়াতে চাই না, ভালো কাজ করতে চাই। এদিকে আবারও রায়হান রাফির পরিচালনায় কাজ করতে যাচ্ছেন পূজা। ওয়েব সিরিজের নাম ব্ল্যাক মানি। গত মাসে সংবাদ সম্মেলন করে এই কাজের ঘোষণা দেন নির্মাতা। সিরিজের গল্প উঠে আসবে হাজার কোটি কালো টাকার নিয়ন্ত্রণ ও তা নেওয়ার জন্য শহরে শুরু হয় একের পর এক খুন হন প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত কার কাছে বিশাল অঙ্কের টাকা থেকে যাবে সে রহস্য নিয়ে ব্ল্যাক মানির গল্প এগিয়ে যাবে। এতে আরো অভিনয় করবেন নায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাউদ্দিন লাভলু, ডক্টর এজাজ কোচি খন্দকার, শিবা শানু, মীর নওফেল, সিজান সহ অনেকে। পোড়ামন দুই পরিচালকের সঙ্গে নতুন কাজের ব্যাপারে উচ্ছ্বসিত পূজা। এটি দারুণ কিছু হতে যাচ্ছে বলেও জানান তিনি। তেমনি সাকিবের সঙ্গেও হয়তো প্রজেক্ট হবে বলে জানান তিনি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সাকিবের সাথে পূজার সত্যি প্রেমের সম্পর্ক আছে? তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য। এদিকে অভিনেত্রীর স্বামী কায়সারকে গ্রেফতার করা হয়েছে। অভিনেত্রীর স্বামী কায়সারকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উত্তরা 4 নম্বর সেক্টরের 6 নম্বর রোডের 53 নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার রওনক জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 14 অক্টোবর মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী স্বামী কায়সারের নামে 100 কোটি টাকার মানহানির মামলা হয়। গত 5 আগস্ট ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর 14 আগস্ট দেশের ই কমার্স প্রতিষ্ঠানগুলির সংগঠন ই কমার্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ সভাপতির পদ থেকে পদত্যাগ করেন স্বামী কায়সার। অভিনেত্রী এবং প্রযোজক স্বামী কায়সার 90-এর দশকের নাম করা অভিনেত্রী। 1970 সালে জন্মগ্রহণ করেন স্বামী। তার বাবার নাম শহীদুল্লাহ কায়সার এবং মাতার নাম পান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। সাবেক রাষ্ট্রপতি একিউম বদরুজ্জা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন। সেই হিসেবে স্বামী কায়সার একজন রাজনীতিক মাহিবী চৌধুরী খালাতো ভাই বোন।